গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে সিজু মিয়া নামে এক যুবক মারা গেছে। শুক্রবার সকালে সাঘাটা থানার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় পুলিশের নির্যাতনকে দায়ী করছে নিহতের স্বজনরা। তবে পুলিশ এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। তারা বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাতে মোবাইল চুরি হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান সিজু মিয়া। তবে চুরির বিষয়ে পুলিশ বিভিন্ন তথ্য চাইলে তা দিতে ব্যর্থ হয়ে তিনি থানা থেকে বেরিয়ে যান। অভিযোগ আছে কিছুক্ষণ পর আবারও থানায় ফিরে এসে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ওই যুবক। পুলিশ জানিয়েছে এ সময় তার চিৎকারে এএসআই মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিজু মিয়া। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে লাফ দেয়। প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলাটাই মনে করি। এদিকে স্বজনদের দাবি সিজু মিয়া সাঁতার জানত, তাই পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে না। পুলিশের নির্যাতনকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে সিজু মিয়ার স্বজনরা। পুলিশ যদি টর্চার না করতো, সে তো সাঁতার কাটি সুস্থ মানুষ একজন, অবশ্যই সাঁতার কাটি পার হয়ে যেতে পারতো। পুলিশকে যে মারছে, পুলিশ তো ওকে ছাড়বে না। পুলিশকে নিয়ে আসি ওরা আবার কে মাইরে আবার ওখানে রাখা হয়েছে। এখানে নজরে ওখানে কিছু আছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাঘাটা, গাইবান্ধা।